Bye.
বাড়ির মঙ্গল হবে, স্বামীর মঙ্গল হবে, আর জয় দিলে জয়ই হবে। বলে রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী, শ্যাম সুন্দর কি, বাঁকুড়ি হরি লাল কি, বৃন্দাবন ধাম কি, লোকসভা গ্রাম কি, ভক্তবৃন্দ কি, মহাপ্রসাদ কি, আপন আপন গুরু গোসাই কি, লাল গৌরানন্দে হরি হরি হরি। আজ আমরা শুভ দিনে এক ভক্তের কথা সাধন করব। সেই ভক্তে হলেন প্রভু শ্যামানন্দ। প্রভু শ্যামানন্দ পূর্বজন্মে তিনি গেছিলেন আগে জানলাম। দেখুন, আমরা পঞ্চতত্ত্বের ছবি সবাই দেখেছি, তাই না? একটা ছবির মধ্যে দেখবেন পাঁচজন দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ, পাঁচজন দাঁড়িয়ে থাকেন, তার মধ্যমণি হয়ে থাকেন আমার বহু সুন্দর। আর বহু সুন্দরে বাম দিকে থাকেন গদাধর পণ্ডিত, আর গদাধর পণ্ডিতের বাম দিকে থাকেন শিবাস পণ্ডিত। আর মহাপ্রভু ডান দিকে থাকেন নিত্যানন্দ প্রভু, আর নিত্যানন্দ প্রভুর ডান দিকে থাকেন দেখবেন পাকা পাকা চুল, পাকা পাকা দাড়ি, মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, উনি হলেন অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য বহু বছর ধরে হা মদন গোপাল দেখা গাও বলে শান্তিপুরের ঘাটে বসে গঙ্গা জল তুলসী দিয়ে মদন গোপাল দেখা দাও বলে কত ডেকে এসে এই ধরাধামে নিয়ে এসেছিলেন আমাদের বহু সুন্দরকে। এত বছর ধরে ডেকে নিয়ে এসে তার সঙ্গ করলেন, তার নাম করলেন, তার ভজন করলেন, স্বাদ মিটল না। এই অদ্বৈত আচার্য পূর্ব জন্মে ছিলেন দেবাদিদেব মহাদেব, পরে হলেন অদ্বৈত আচার্য। আর এই অদ্বৈত আচার্য আবার পরের জন্মে কোথায় কিভাবে জন্ম নিলেন এবং কিভাবে রাধা গোবিন্দের সেবা করলেন, চরণ পেলেন, রাধারানীর দর্শন পেলেন, আমরা সে বিষয় এখন আস্বাদন করব। মেদিনীপুর জেলায় একটি গ্রাম, খুব মন দিয়ে শুনবে, মা, খুব ভালো লাগবে। হ্যাঁ, দেখবে সিনেমা হোক, যাত্রা হোক বা নাটক হোক, যাই পাবো, একটু যদি মন দিয়ে প্রথম থেকে আমরা শুনি, বুঝতে পারলে ভালো লাগবে। আর যদি বুঝতে না পারি তাহলে ভালো লাগবে না, তাই না? তাহলে কানটা অন্যদিকে না পেতে এইদিকে একটু মনোযোগ দেবেন। হ্যাঁ, ভালো লাগবে, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে। তা মেদিনীপুর জেলায় একটি গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে ধারেন্দ্র বাহাদুরপুর গ্রাম। সেই গ্রামে অনেক লোকের বসতি আছে, তার মাঝে একটি সংসার। সেই সংসারে থাকে মাত্র 2 জন, স্বামী আর স্ত্রী। স্বামীর নাম হচ্ছে কৃষ্ণ মন্ডল, স্ত্রীর নাম হচ্ছে দুর্গা দেবী। তাদের সংসারটি কেমন জানেন? বড় অভাবের সংসার, বড় দুঃখের সংসার, বড় দরিদ্রের সংসার। তাদের সংসারে কোনদিন অন্য জোটে, আবার কোনদিন অন্য জোটে না। একদিন স্বামী কৃষ্ণ মন্ডলকে দেখে বললেন, স্বামী গো, আমরা প্রতিদিন ভগবানের নাম করি, ভগবানের নাম ছাড়া আমরা জল স্পর্শ করি না, কিন্তু বলো স্বামী, আমাদের সংসারে কেন এত কষ্ট, কেন এত দুঃখ? শুনেছিলাম যে কৃষ্ণের বন্ধু সুদামা, তার সংসারে বড় অভাব ছিল, কিন্তু কৃষ্ণের কাছে যেতে আর অভাব বলে কিছু ছিল না। তুমি যাও না, ওই কৃষ্ণের কাছে গিয়ে কিছু টাকা পয়সা চেয়ে নিয়ে এসো, তাহলে আমাদের সংসারে কোনো কষ্ট থাকবে। কি বলছো তুমি? আমি যেমন কৃষ্ণের কাছে টাকা পয়সা চাইবো, তুমি যাও, তাহলে তুমি বলে দাও, আমি যাবো। স্বামী
তুমি চলে যাও। এই কলিযুগে শ্রীকৃষ্ণ বিরাজ করছেন জগন্নাথ রূপে শ্রীক্ষেত্র পুরীধাম। তুমি চলে যাও পুরীধাম। দুর্গা দেবীর কথা শুনে কৃষ্ণ মন্ডল চলেছেন সেই শ্রীক্ষেত্র পুরীধাম। জগন্নাথ মন্দিরে প্রবেশ করার আগে জয়ধ্বনি করবেন। আপনারা সবাই মিলে আমার সঙ্গে জয়ধ্বনি করবেন। শ্রী শ্রী জগন্নাথ দেব কি, শ্রী শ্রী বলভদ্র জিউ কি, শ্রী শ্রী সুভদ্রা মাতা কি। জগন্নাথ স্বামী जगन्नाथ जगत कहाँ से
জগতে